তীব্র শীতের ভেতরেও মিনিয়াপলিসের রাজপথে হঠাৎই জমে ওঠে গর্জন, কনকনে ঠান্ডা, কাঁপতে থাকা হাত আর চোখে জমে থাকা ক্ষোভ। সব মিলিয়ে শহরটা যেন নিঃশ্বাস আটকে ছিল দাঁড়িয়ে। একটি গুলির শব্দই যেন বদলে দেয় সবকিছু। যেখান থেকেই শুরু হয় আইস আউট স্লোগান, যা ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের রূপ নেয় প্রতিবাদের আগুনে। গেল মঙ্গলবার সকালে বিশপ হেনরি উইপল ফেডারেল বিল্ডিং এর সামনে জমায়েত হয় বিক্ষোভকারীরা। আয়োজিত এই আইস আউট কর্মসূচিতে অংশ নিয়ে যানবাহন আটকানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ জনকে করা হয়েছে গ্রেপ্তার। তবে আয়োজনের উদ্দেশ্য একটাই, যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসের কার্যক্রমের প্রতিবাদ ও মিনেসোটা থেকে তাদের প্রত্যাহারের দাবি। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান, কোথাও লেখা আইস আউট, কোথাও পুলিশ বিলুপ্ত করো। ভিডিও ফুটেজে দেখা যায় আইস কর্মকর্তাদের বহন করছে বলে সন্দেহ করা গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে যান বিক্ষোভকারীরা। কেউ চিৎকার করছেন, কেউ গাড়ির গায়ে হাত দিয়ে পথ আটকে রাখছেন। এরপর দাঙ্গা পুলিশ নামায় মুহূর্তেই পাল্টে যায় পরিস্থিতি। ছোড়া হয় গুলি, শেষ পর্যন্ত অনেককেই করা হয় গ্রেপ্তার। এই উত্তাল পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে ছিলেন ৩৭ বছর বয়সী রেনি গুড, ৩ সন্তানের মা। গেল ৭ জানুয়ারি রাতে এক আইস কর্মকর্তার গুলিতে মৃত্যু হয় তার। সেই রাত থেকেই শহরের বাতাস হয়ে ওঠে ভারী। অনেকের চোখে রেনির মুখ, কানে তার পরিবারের কান্না, সেই ক্ষত এখনো টাটকা। তবে ফেডারেল কর্তৃপক্ষ বলছে রেনি গুড নাকি গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। তাদের ভাষায় আত্মরক্ষার কারণেই চালানো হয় গুলি। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ঘটনাটিকে বর্ণনা করেছে ঘরোয়া সন্ত্রাস হিসেবে। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রেনি গুড বিশৃঙ্খলা তৈরি করেছিলেন ও ইচ্ছাকৃতভাবে কর্মকর্তাদের দিকে গাড়ি চালিয়েছিলেন। এই বক্তব্যে ক্ষুব্ধ হন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। তিনি জানান, মানুষ যেন প্রোপাগান্ডার ফাঁদে না পড়ে। তার দাবি, দ্রুত, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত যাতে সত্যটা সামনে আসে। এখন এফবিআই করছে এই মৃত্যুর তদন্ত। তবে রাজ্য সরকারের সঙ্গে তথ্য ভাগাভাগি বন্ধ থাকায় নতুন করে উঠেছে প্রশ্ন। এর মধ্যেই মিনেসোটা রাজ্য সরকার ও মিনিয়াপলিস ও সেন্ট পলের পৌর কর্তৃপক্ষ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিরুদ্ধে করেছে মামলা। তারা সাময়িকভাবে স্থগিত চায় আইসের কার্যক্রম। মিনিয়াপলিসের রাজপথটাই শুধু একটি শহরের গল্প নয়। রেনিগুডের মৃত্যু আজ যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন নীতি, মানবাধিকার ও রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েই তুলেছে প্রশ্ন। হাওলাদার শামীম, RTV।